নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। বাংলার খবর কি নিয়ে জ্যাক অলিভল স্টুডিও থেকে আমি বিশাখা রয়েছি আপনাদের সঙ্গে। বাংলার খবর মানেই আপনার খবর, আপনার পাড়ার খবর। কোচবিহার থেকে কাকদ্বীপ, দার্জিলিং থেকে দীঘা, পুরুলিয়া থেকে পেট্রাপোল। আপনার অভিযোগ, আপনার প্রতিবাদ, আপনার কণ্ঠস্বর হয়ে আমি বিশাখা শুরু করছি বাংলার খবর কি। যে খবর তা হলো অবশ্যই ২৬-এর নির্বাচনের কি খবর, তার প্রস্তুতির কি খবর। এবং বাংলায় ক্রমশ এককাট্টা হচ্ছে হিন্দুরা। তোষণ ও তুষ্টিকরণের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে বাংলার হিন্দুরা। এরই মাঝে রামনবমীতে হিন্দু গর্জনের ডাক বিরোধী দলনেতার, পাল্টা হিন্দু প্রমাণের মরিয়া চেষ্টা শাসক দলের। বিপদ বুঝেই কি হিন্দু স্মরণে শাসক দল? জয় শ্রীরামের ধ্বনি আটকানোর ক্ষমতা আপনাদের এবছর হবে না। শাসক দলের তোষণের সামনে প্রাচীরের মতো মাথা তুলে দাঁড়িয়েছে হিন্দুরা। সামনেই রামনবমী, তার আগে রামনবমী নিয়ে অপপ্রচারে ব্যস্ত তৃণমূলের বি টিম সিপিএম। রামনবমী বাংলার কোনো উৎসব বলে কেউ মনে করে না, কোনোদিন ছিল। রামনবমী বাংলার কোনো উৎসব বলে কেউ মনে করে না, কোনোদিন ছিল। হিন্দু ধর্মাচরণে বেজায় আপত্তি তৃণমূল ও তাদের বি টিম সিপিএম এর। দুর্গাপুজো হোক কি সরস্বতী পুজো, বারবার দ্বারস্থ হতে হয়েছে আদালতের। আগেও রামনবমীতে অশান্তি দেখেছে বাংলা। ৬ এপ্রিল সেই ঘটনার পুনরাবৃত্তি হবে না তো, আশঙ্কা বিরোধী দলনেতার। জয় শ্রীরামের ধ্বনি আটকানোর ক্ষমতা আপনাদের এবছর হবে না। কিন্তু এবার রামনবমীতে রাজ্যের দিকে দিকে গর্জে উঠবে হিন্দুরা। এবারে মিছিলের সংখ্যা এত হবে যে গোটা রাজ্যের পুলিশ শুধু নয়, সিভিক ভলেন্টিয়ারকেও কাজে লাগিয়ে আপনারা কিন্তু হিন্দু জনতার জয় শ্রীরামের ধ্বনি আটকানোর ক্ষমতা আপনাদের এবছর হবে না। কখনো জয় শ্রীরাম শুনে তেড়ে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আবার কখনো তার দলের নেতা মন্ত্রীরা হিন্দুদের হুমকি হুঁশিয়ারি দিতে দুবারও ভাবেন না। কত ধানে কত চাল হয়, 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি, রাজনীতি থেকে সরে যাব। আর নির্লজ্জ সংখ্যালঘু তোষণ চলবে না। এবার বাংলা দেখবে হিন্দু ঐক্যের শক্তি। বাংলার হিন্দুরা একজোট হয়েছে এবং বাংলার হিন্দুরা এটা বুঝে গেছে যে হিন্দুদেরকে কোণঠাসা করা হচ্ছে এবং এই সরকার যদি থাকে আগামী দিনে হিন্দুদের অস্তিত্ব সংকট হয়ে যাচ্ছে। যেভাবে হাওয়া গরম করার চেষ্টা হচ্ছে বা যে ধরনের বক্তব্য সরকারি তরফ থেকে আসছে, প্রতিক্রিয়া তো হবেই, কোনোটাই আকাঙ্ক্ষিত নয়। এখানে যে সরকার আছে তাদের তরফ থেকে সেই ধরনের পরিবেশ তৈরি করা দরকার আছে যাতে উত্তেজনা না ছড়ায়। বিপদ বুঝে এখন তোষণের ধ্বজাধারীরা হিন্দুত্ব জাহিরে ব্যস্ত। আমরা হিন্দু নই নাকি? আমার এই শাড়িটা কি গরদের শাড়ি নয়? আমি কি সোমবার করি না? আমি যদি সত্যি করে ঈশ্বরের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই, আমি সেটা নিজের মনের মধ্যে রাখবো। আমার ভেতরে ঈশ্বর। কথায় আছে ঠেলার নাম বাবাজি। সংখ্যালঘু ভোট ব্যাংকে ফাটল ধরায় হিন্দুদের শরণাপন্ন হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর দল। নিজেদের হিন্দু প্রমাণ করে মসনদ ধরে রাখতে পারবেন মমতা? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।